ওকে, সো কেমন আছেন আপনারা? আশা করি সবাই প্রত্যেকেই ভালো আছেন। আগামী 26শে আগস্ট শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী, তাই আরেকটি নতুন একটি স্ট্যাটাস নিয়ে এলাম। আপনারা যে পূর্বতে স্ট্যাটাস ভিডিওটি দেখতে পেলেন, আজকের এই ভিডিওতে টিউটোরিয়াল দেব। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। এরকম স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ক্যাপকাট অ্যাপে। আমি চলে আসলাম ক্যাপকাট অ্যাপে। ক্যাপকাট অ্যাপ ওপেন করার আগে আপনাদেরকে যে কোনো একটি ভিপিএন কানেক্ট করে নিতে হবে। তো আমি একটি ভিপিএন কানেক্ট করে নিয়েছি। সেই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন। আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। সেই ভিপিএনটাকে ইনস্টল করে সেই ভিপিএনটাকে কানেক্টেড করে নেবেন। সো কানেক্টেড করার পর আপনারা ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। সো ওপেন করার পর আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা উপরে অ্যালবামসে ক্লিক করে দেবেন। অ্যালবামসে ক্লিক করার পরে এরকমভাবে আপনাদের সামনে অনেকগুলো ফাইল চলে আসবে। তো জাস্ট আপনারা আপনার ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করবেন। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও দিয়ে রাখবো, সেটাকে ডাউনলোড করবেন। তো এখান থেকে আমি সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি অ্যাডে ক্লিক করে দেবো। অ্যাডে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে চলে যাব একটু ডান সাইডের দিকে। তারপর ফরম্যাটে ক্লিক করে দেবো। তারপর 9:16 যেটা রেশিও সেটা সিলেক্ট করব। তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করে দেবো। ব্যাকে ক্লিক করার পরে একদম শেষের দিকে চলে আসবেন। শেষের দিকে আসার পর এখানে একটি ক্যাপকাটের লোগো পাওয়া যাবে, সেটাকে ডিলিট করে দেবেন। সো ডিলিট করার পর আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই ফাইলে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি ফাইল সিলেক্ট করে নিলাম, ফটোর ফাইল। আপনারা কিন্তু ফটোর ফাইল সিলেক্ট করবেন। তারপর ভিডিও সেকশনে থাকবেন, তো এখানে আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদেরকে ফটো সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি ফটো সিলেক্ট করে নিলাম। সো ফটোটা সিলেক্ট করার পরে আপনাদের ফটোগুলো যদি ফুল স্ক্রিনে না থাকে তাহলে অবশ্যই ফটোগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। এভাবে আপনারা ফটোগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। সো ফুল স্ক্রিন করার পর একদম শুরুতেই চলে আসবেন প্রথম দিকে। প্রথম থেকে আসার পর আপনারা অ্যাড অডিওতে ক্লিক করে দেবেন। তারপর এক্সট্রাক্টেড এর উপরে ক্লিক করে দেবেন। তারপর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও থেকে অডিওকে ইনপুট করে নেবেন বা ভিডিওটা পেয়ে যাবেন, সেই ভিডিওটাকে ডাউনলোড করবেন। তারপর সেই ভিডিও থেকে অডিওটাকে ইনপুট করে দেবেন। দেখবেন অডিওটা কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। এবার আপনাদেরকে প্রত্যেকটা ফটোতে ডিউরেশন সাইজ অ্যাড করতে হবে। তো প্রথম ফটোতে আপনারা ডিউরেশন রাখবেন আপনারা 1 সেকেন্ড। তারপর আপনারা দ্বিতীয় ফটোতে ডিউরেশন রাখবেন আপনারা 0.4 সেকেন্ড। তারপর আপনারা 3 নম্বর ফটোতে আপনারা ডিউরেশন রাখবেন আপনারা 0.3 সেকেন্ড। তারপর আবার কিন্তু 0.3 সেকেন্ড সিলেক্ট করবেন। তারপরে আপনারা 5 নম্বর ফটোতে আপনারা ডিউরেশন সাইজ রাখবেন আপনারা 1.6 সেকেন্ড। তারপর 6 নম্বর ফটোতে আপনারা ডিউরেশন রাখবেন আপনারা 2 সেকেন্ড। এবং আপনারা শেষকার ফটো আপনারা অডিও পর্যন্ত রাখবেন। তারপর একদম শুরুতেই চলে আসবেন প্রথম দিকে ফটোর অনুযায়ী। তারপর এবার আপনাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা প্রথম ফটোতে ক্লিক করে দেবেন। তারপর অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা 3টি অপশন পাবেন, আপনারা এনে ক্লিক করে দেবেন। এনে ক্লিক করার পর এরকমভাবে আপনার সামনে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাবেন। প্রথমকার যে অ্যানিমেশনটা বাদ দিয়ে আপনারা রক ভের্টিক্যাল যে 2 নম্বর অ্যানিমেশনটা দেখতে পেয়েছেন আপনারা সেটা সিলেক্ট করবেন প্রথম ফটোতে। তারপরে এই যে সেকেন্ডটা দেখতে পেয়েছেন ডিউরেশন সাইজের, সেটা আপনারা 6 সেকেন্ড রাখবেন। তারপর আপনারা একদম দ্বিতীয় ফটোতে চলে আসবেন। তারপর জুম অনটাকে সিলেক্ট করবেন। তারপর আপনারা তৃতীয় ফটোতে আপনারা জুম 2টাকে সিলেক্ট করবেন।
আপনারা এই পর্যন্ত আসবেন। সো আসার পর আপনারা ওভারলেতে ক্লিক করে দেবেন, তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করে দেবেন, তারপর এই ফাইলে ক্লিক করে দেবেন, তারপর চলে আসবেন আপনার ডাউনলোড ফাইলে, তারপর ভিডিও সেকশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নেব, ব্যাকগ্রাউন্ড ভিডিও, সেটাকে অ্যাড করে দেবো। অ্যাড করার পর এটাকে ফুল স্ক্রিন করে দেবো। তারপর এই অপশানে ক্লিক করে এটা লাইটিং সিলেক্ট করব, তারপর রাইটনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। সো ব্যাকে আসার পর আপনাদেরকে একটু ভিডিওটা প্লে করে দেখাই। সো এটাকে সেভ করার জন্য আপনারা রেজুলেশন সিলেক্ট করবেন প্রথমে, তারপর অ্যারো অপশানে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন। দেখবেন সেটা সেভ হতে চলেছে।